আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবং শক্তিশালী ইউনানি আয়ুর্বেদিক ওষুধে গুণে গুণান্বিত একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটা পূর্বে আমি আপনাদেরকে দিয়েছি, ওইখান থেকে আপনারা অনেকে উপকৃত হয়েছেন, তাই আবার কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার জন্য এখন আমি চলে আসলাম আপনাদের সামনে কথা বলার জন্য। আমি কথা বলবো রসুন এবং লেবুর রস মিক্স করে সকালে খালি পেটে এবং রাতে যদি আপনি শোয়ার সময় খেতে পারেন, তাহলে আপনি স্বাস্থ্যগতভাবে কি কি উপকার পাবেন সেটা আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। আপনি এই ভিডিওটা কন্টিনিউ করেন এবং আপনার কাছে আমার অনুরোধ, এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনি যদি একটু শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করেন, তাহলে অনেকে কিন্তু এই মেসেজটার মাধ্যমে কিন্তু আপনার এই শেয়ারের মাধ্যমে কিন্তু সেই শরীরকে সুস্থ রাখার জন্য একটা মাধ্যম এবং একটা সুযোগ খুঁজে পাবে। কি বিষয় নিয়ে কথা বলুন, সেটা হলো রসুন এবং কাঁচা লেবুর রস। এটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে খাবেন। আর তার আগে বলে রাখতেছি, এটা কেন খাবো, এটা আমাদের শরীরে কি উপকার দেবে সেটা আমি আপনাদের সাথে বলতেছি। সেটা হলো, আপনি যদি হাই প্রেশারের রোগী হন, তাহলে এই টিপস আপনার জন্য। আপনার প্রেশারকে নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য, স্বাভাবিক রাখার জন্য এই টিপস আপনার জন্য। আপনি যদি উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন, তাহলে এটাকে স্বাভাবিক রাখার জন্য এই টিপস আপনার জন্য। আপনার লিভার দুর্বল, আপনার লিভারকে শক্তিশালী করার জন্য, লিভারকে ভালো রাখার জন্য এই টিপস আপনার জন্য। আপনার হজম ক্রিয়ার সমস্যা, যত খাবার খাচ্ছেন কোনো খাবার কিন্তু আপনার হজম হচ্ছে না, আপনার কিন্তু একবার খাইলে আবার খাইতে ইচ্ছে করতেছে না, তাহলে এই টিপস আপনার জন্য। এবং কি আপনার শারীরিক শক্তি এবং শারীরিক দুর্বলতা রোধ করার জন্য, পুরুষ মহিলা সবার জন্য কিন্তু এই টিপস আপনার জন্য। তাছাড়া আপনার জয়েন্ট পেন এবং আর্থ্রাইটিসের ব্যথা, গিরে ব্যথা দূর করার জন্য এই টিপস আপনার জন্য। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই টিপস আপনার জন্য। আপনি কি করবেন, প্রতিদিন সকালে খালি পেটে 2 থেকে 3 কোষ রসুনকে পিষে নিয়ে 1 চামচ লেবুর রস দিয়ে আপনি সকালে খালি পেটে খাবেন একবার, রাতে শোয়ার সময় খাবেন একবার। এভাবে কন্টিনিউ যদি টানা আপনি 30 দিন থেকে 45 দিন খেতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার শরীরে ম্যাজিকের মতন কিন্তু ওষুধ হিসাবে কাজ করছে, যদিও এটা কিন্তু ওষুধ নয়। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমি আবারও রিকোয়েস্ট করব, একটু শেয়ার করে দেন। আর আপনার সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিপস নিয়ে। আল্লাহ হাফেজ।